বাজার করে নিয়ে এসেছি। ওখানে চাল, ডাল, মুরগি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন। বিসমিল্লাহ। সুপ্রিয় দর্শক, আশা করি সকলে ভালো আছেন। স্বাগতম আপনাদেরকে আরেকটি নতুন ভিডিওতে। ঈদের পর আজকেই প্রথম বের হলাম। বের হওয়ার সময় কয়েকজন ভাই ব্রাদারের সাথে দেখা। তোরা বলল চলেন আমরাও যাবো আজ আপনাদের সাথে। সেই শুরু, ওদেরকে নিয়েই আজকের যাত্রা করতে করতে হঠাৎ প্ল্যান হলো আমরা যেই গন্তব্যের দিকে যাচ্ছি, আসলে যে একটা নির্দিষ্ট গন্তব্য ঠিক করে বাড়ি থেকে বের হয়েছিলাম, সেই গন্তব্যে যাব না। আজকে নিরুদ্দেশে চলে যাব, নিরুদ্দেশে অচেনা কোনো একটা জায়গায় চলে যাব। তো সেই অচেনা জায়গা অবশ্যই নিশ্চয়ই কোনো দুর্গম চর। সেই চর খুঁজতে খুঁজতে আজকে চলে আসলাম নতুন আরেকটি ভূমিতে, নতুন আরেকটি জনপদে। এইখানে সারাদিনের প্ল্যান হচ্ছে আমাদের কোনো একটা চরের মধ্যে যাব। চরে গিয়ে আমরা বাজার করে নিয়ে এসেছি, অলরেডি বাজার করে নিয়ে এসেছি। ওখানে চাল, ডাল, মুরগি, পেঁয়াজ, মরিচ, আদা, রসুন যা কিছু লাগে মোটামুটি একবেলা খাবারের জন্য। তো আমরা নিজেরাই রান্নাবান্না করব, রান্নাবান্না করে খেয়ে নিব। হাঁড়ি পাতিলের ব্যবস্থা করিনি, নিশ্চয়ই চরের কেউ না কেউ আমাদের দিকে সহযোগিতার হাত বাড়িয়ে দিবে, সে আশায় আজ এলাম। এই দেখুন ধুধু প্রান্তর না, ঠিক পতিত প্রান্তর। এখানে একটা সময় ফসলের আবাদ ছিল, এখন সেই ফসল ঘরে উঠিয়ে নেওয়া হয়েছে। এই যে এই জমিটা, এখান থেকে ফসল উঠিয়ে নতুন ফসল এখানে মনে হচ্ছে তিল আবাদ করেছে। দেখা যাক আজকের আমাদের কি হয়। আমার পাশেই আছে একটা বিশাল বড় কলার বাগান, এখানে কলার আবাদ করা হয়েছে, গাছ ভর্তি কলা। চলুন সামনের দিকে যাই, আজকের আয়োজন কি হয় দেখি। আজকে চরের কোনো বাড়িঘর দেখাবো না, দুর্গম কোনো মানুষের জীবনযাত্রা তুলে ধরবো না। আজকে আমরা কথা বলবো আমাদের নিয়ে। আমরা হই হুল্লোড় করব, ঈদ আনন্দ করব, সবাই একসাথে খাবো, মজা করব, সম্ভব হলে নদীতে নেমে মাছও ধরবো। এই তো শুরু হলো আমাদের যাত্রা। নদী পার হয়ে যাব, নদী পার হয়ে আজকের আয়োজন। বললাম তো ঈদ আনন্দ, সবাই একসাথে ঈদের পরের আনন্দটা সহভাগিতা করে নিব। এই যে হাঁড়ি পাতিলের জোগাড় হয়ে গেছে, কত কিছু লাগে। হ্যাঁ, মাছ কি আবার অনুমতি নিয়ে ধরা লাগবে নাকি নদী? মাছ পাওয়া যায় না তো। হ্যাঁ, মাছ মারার সময় না তখন। হাতায় মাছ পাওয়া যায় না? নামুনি সব কিছু নাম লেবার বুঝা যায় না, পাই না পাই। ঈদ পরবর্তী আনন্দ ভ্রমণ, এটিকে আনন্দ ভ্রমণই বললাম। আজকে নতুন কোনো জনপদে যাব না, দুর্গম কোনো জনপদে যাব না, অন্য কোনো গ্রামে যাব না, গ্রাম বাংলার কথা বলবো না। আজকে আমরাই ভাই ব্রাদার নদী পার হয়ে একটা চরে যাব। সেই চরে গিয়েই রান্নাবান্না করব, খাবো, সেই মুহূর্তগুলো, সেই আনন্দগুলো আপনাদের সাথে সহযোগিতা করব। নদী পার হওয়ার জন্য নৌকার জোগাড় হচ্ছে। তো সেই ফাঁকে ভাই বলল এখানে ঘাস কাটতে এসে নাকি এক কোয়েল পাখির বাসা দেখছে। তো সেই কৌতূহল বসেই একটু সামনে এগিয়ে আসলাম। আস্তে আস্তে সত্যি দেখতে পেলাম জংলি দেশি কোয়েল পাখি। তো কোয়েল পাখিটার বাসাটাও যখন দেখছে মাটিতে, তখন ও আবার এটাকে একটু ঘাস দিয়ে, খড়কুটা দিয়ে ঢেকে রাখছে। একটু ভালো করে খেয়াল করে যদি দেখেন, ওই যে ভিতরে দুইটা বাচ্চা। কয়টা বাচ্চা? তিনটা এটার ভিতরে? বাবা, তিনটা বাচ্চা, তাই তো। আমরা এই নৌকা করেই পার হব। এই যে নৌকার মধ্যে আমাদের রান্নাবান্নার সরঞ্জাম তোলা হইতেছে। ওই যে আরো কিছু বাকি আছে, ওগুলোও আসতেছে আস্তে আস্তে। নৌকা আছে অনেকগুলা থেকে আমরা আজকে হাতে বড় একটা নৌকা নিয়ে যাব। প্রচণ্ড উত্তাল আজকে পদ্মা, আবহাওয়াটাও যেরকম দেখতে পাচ্ছেন ঘোলাটে মেঘলাটে। পদ্মা নদীতেও অনেক স্রোত। আমরা যখন মাছ বরাবর যাব তখন দেখাবো যে স্রোতের কি অবস্থা।
অনেক স্রোত করতে, সবাই ব্যস্ত, আমি শুধু অলসের মতো ভিডিও করতেছি। আমার তো এই নৌকাই ভয় লাগতেছে। না ভয়ের কিছু নাই। নদীতে মারাত্মক স্রোত, এই স্রোতের কারণে আমি নৌকাতে আর ক্যামেরাই বের করার সাহস করিনি। ক্যামেরা বের না করে কোনো রকম শুধু আঁকড়ে আছড়ে পিছড়ে পার হলাম। তো এখন এই যে নৌকা থেকে আমাদের এই সরঞ্জামাদি নামানো হচ্ছে, নৌকাটা বাঁধা হচ্ছে এখানে। এটা কোনো ঘাট না, জাস্ট বালিতে এই বইটা গেড়ে নৌকাটা একটু বেঁধে রাখা হয়েছে। এখন জিনিসপত্র নিয়ে যাব উপরের দিকে, তারপর রান্নাবান্না খাওয়া দাওয়া বলতে থাকবো ঘটনা। রান্না বান্নার প্রাথমিক ধাপ চুলা, এই যে বালিতে গর্ত করে চুলা তৈরি করা হয়েছে। মুখ লাগবো না স্যার, এটা দিলে মুখ লাগে রে। এই তো চুলা হয়ে গেছে ইট দিয়ে। গর্তটা বেশি বড় হয়ে গেছে না? থাক আর লাগবো না স্যার। মরিচ আনছেন না ভাই? কাঁচামরিচ ও ভাই, কাঁচামরিচ ভাই আনেন। কাঁচামরিচ ভাই খানোস নাই? মাছ মারেন আপনি। একটা কেজি না? হ্যাঁ একটু ঘুরে বেশি। এটাও রাখ, আমার পকেটে দিয়েছিল বাইরেও না। রান্না বান্নার প্রস্তুতি, পেঁয়াজ কাটা চলছে প্রথম ধাপে, তারপরে আদা রসুন কাঁচামরিচ, এর মধ্যে শুরু হবে রান্না বান্নার আয়োজন। ওই যে ওইদিকে চলতেছে বাজার বের করা। এরকম একটি চর যেখানে কোনো টিউবওয়েলের ব্যবস্থা নেই, সুস্বাদু পানির কোনো আয়োজন নেই, যার কারণে আমাদের রান্নাবান্নার জন্য যা কিছু ধোয়াধুয়ি করতে হবে সব কিছু ওই যে নৌকা দিয়ে মাছ নদীতে গিয়ে ধুয়ে নিয়ে আসতেছে। নদীর ধারের পানিগুলো যদি একটু খেয়াল করে দেখেন, এখানে বালিযুক্ত ঘোলাটে পানি। এই পানি দিয়ে ধুইলে আর খাওয়া লাগবে না, সব কিছু বালুযুক্ত হয়ে যাবে। তার কারণে নৌকা দিয়ে একটু মাছ নদীতে গিয়ে তারপর সব কিছু ধুয়ে নিয়ে আসা হচ্ছে। পুরো খাউন তো খাওয়ারে রাখবি, কিন্তু কোনো কামই করছ না। ওরে বেশি আগুন জ্বালানো হয়ে গেল, রান্না শুরু। আদা বাটাটা বাইর কর। তোর আগে সাগুন ধরবো না বেটা, হেই সেই ধরা ধরছে। এগুলো খালি যে বাতাসে খালি পুরবো, দিতেই পারো। হ্যাঁ চার পাঁচ দে রাব্বি ভাঙে দাও ভাই। এই এটা দিতেই দাম দিলে কাম হইব না। দেখতে সেবেন পানি এর পানিটা কই? সমুদ্রের পানি কই? না দূরে মিলা দাগুন ধরা এরি না ভাঙে দাও ভাই, মাঝখানে ভাই। শোন এই সেরসেরির মধ্যে উল্টা করে মোটা মোটা মাথা এক মাই দে। হ্যাঁ এই যে এমনি ভাঙে, এইটা ভাঙে দিলি কর আগে দিচ্ছিস। আগুন ধরাইলে ভালো করে এমনি দিয়ে শুকাই ই করা লাগবে। বিসমিল্লাহ। মোটা মাথা দিয়ে আগে চিন্তা কর। হ্যাঁ হ্যাঁ মোটা মাথাটা এই কর, চিন্তা করে ওপারটা জাল জাল দেওয়ার চিন্তা কর। লাড়া দিবি কম, জাল দিবি বেশি।
মাংসটা নিয়ে আয়। মাংস কি বাইজা নেবেন ভাই? হ্যাঁ না না একবার বুঝি না ই করে নেবো পরে খিচুড়ি ই হইলে ওটার সাথে দিয়ে দেবো একবারে। ই দাও লাকড়ি দাও আরো। লাকড়ি দাও। বন লাগবো না আর বন লাগবো না, দেখে লাগা দিস। উড়ি দিয়ে দাও, লাকড়ি দিয়ে দাও। মোটামুটি ভুল না একটু হইলে পরে তাহলে খিচুড়ি পাইলে তো হবে না। দে এটাকে দে। উঠো, মাংস বোনা ডান। এখন যাবে চাল ডাল। এটা সাইডে সুন্দর করে ঢেকে রাখ, এটা কিন্তু লাগবো। মন যায় হ্যাঁ রাত ঠিক কথা ভাই রাস্তা নেই। হাই হাই রে শালা দুঃখ। হ্যাঁ এটা পরে তো হ্যাঁ রান্না বান্নার আয়োজন মাছ পথে, এর মধ্যে যদি আন বৃষ্টি হয়, আকাশ অনেক মেঘলা, হালকা একটু পানি দে তো। বৃষ্টির ভাব পানি দেখি হালকা। কখন যে কোনো মুহূর্তে নামতে পারে। আকাশ ডাকতেছে গুড় 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 করে। বাপ বাকি তো না। হালকা হালকা ওইছে মোবাইল টোবাইল সবার ভিতরে রাখেন একটার ভিতরে। হ্যাঁ বললে একটা ছাদের নিচে রাখবে। কেমন জোরে আসেনি রে। পারে কিছু কিছু জিনিস নিজের মতো কিছু নাই, খালি মোবাইল দিয়ে। হ্যাঁ মোবাইল দিয়ে আছে, মোবাইল মোবাইল আয়োজন মাপ নাই কোনো গাল নাই। চালটা ঢেলে দে।
আইবো 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 খায়া টাইমে তারপর আয় পাঁচ আইবো ঠিক এটা মাইপে 1.5টা পানি দিবি 1.5টার একটু বেশি আসছিলাম ঝকঝকা আকাশ দেখে রোদ, আস্তে আস্তে শুরু হয়ে গেল বৃষ্টি। কত দূর যে কি হবে বাবুর্চি জানে। দাদা পানি দেখতে এখনই পানি আগেই না, আগে চালটা বুনা করতে হতো। কামনা করছিল কি এমনি উপর থেকে পানি পড়তেছে। কামটা করছিল কি আর দিছি স্যার নামায় লাইট দাও বাড়িতে আছে না মানুষ? মাংস নিয়ে ঢেলে দে স্যার পানি তার মানে পরে হ্যাঁ আমি তো প্রস্তুতি নিয়ে রাখি পিডলা লেগেছে দিল লাল কি সোনের নিচে বালি আছে ভাই সরা তাহলে বুক রাখছিস তো পুরোটা বেশি দিলে আয় ওই উঠছে এরু দেখছে একটা গ্রাম সরষে বেড়া মজা হইব কত কত করেন হ্যাঁ গ্রাম সরষে মজা হইব বুঝেন নাই বৃষ্টি না এলে হবে। আন পানি আন জল দেবে বাচ্চাতে ফুল দিছস না ফুল দে হ্যাঁ এই খারা 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 তুই ওইটা সহ Side এ দিবেন side এ সাইডে দে হ্যাঁ আর হাতের একটু বেশি দিবি হালকা জল দেওয়া লাগবো শোন হ্যাঁ লাগবো হইতে থাক, দেখি এদিকে নদীতে কি হয়, সামনের দিকে যাই। বলতে বলতে আসলাম ভাই ব্রাদারদের নিয়ে ঈদ আনন্দ করব। আসলে সব কিছুই মাটি হয়ে যেতেছে বৃষ্টির জন্য। ভাবছিলাম খাওয়া দাওয়ার পরে আর একটু কিছু করবো, নিজের একটু আড্ডা দিব, হাসি গল্প ঠাট্টা করবো, তার হচ্ছে না। ওই যে দূরে একটা জেলে নৌকা, ওরা মাছ ধরার প্রস্তুতি নিচ্ছে। দেখি যদি জাল ফেলে তাহলে যাবো এগিয়ে সামনের দিকে। এই তো নদীর পরিবেশ, ওইদিকে রোদ আর আমাদের এইদিকে বৃষ্টি। এই যে এইদিকে বৃষ্টির ভাব, বৃষ্টি হচ্ছে, ওই যে দূরে কুয়াশার মতো লাগতেছে, এগুলো সব বৃষ্টি পড়তেছে। আর এইখানে আমরা দেখা যাক কি আছে, বৃষ্টি হয় কিনা। মঞ্জার আসবা গেছি মঞ্জার আমি কাল ফোন দিছিলাম কইবে না ভাই একটা কইলো না প্রাইস আছে না বিশ্বাস করেন জঙ্গলের খিচুড়ির যত সুন্দর গ্রান, শিয়াল টিয়াল আসছে নাকি আশেপাশে দিয়ে একটা খুঁজে দেখতে হবে। পানি কত নিচ্ছে পানি ঠিক আছে দম দিলে ঠিক হয়ে যাবে এটা দম দেওয়া লাগবে হ্যাঁ 2 কেজি না না যে মোট দুই মোট দিতেন এটার জঙ্গলে বনভোজন। ভাই পানি আরো মেলা লাগবো কথা বলে বলে তো ভালো লাগে না রে কথা কয় খিচুড়ি ভুনা শেষ, এখন দম দিতে হবে। দম দিলেই এটা যতটুকু পর্যাপ্ত ফুটে যাবে। খড়ি তো আর দেখতেও লাগলো না হ্যাঁ যে খড়ি আনছিল সাজন দে খান ধর এটা ধর নিচে তুলি
পুরা ধরবে না সাইডে ঠিক এমনি থাকবো না আগুনের উপরে রাখবেন? না না কোনো উপরে না সান এটা একটু করো তো এটা একটু করো এটা একটু করো ধরো হ্যাঁ দম দিচ্ছি যাতে বাতাসটা না বের হয় এই জন্য গামছাটা দিয়ে দিলাম ওকে বিদ্যা দেন উপরে ইট দেওয়া লাগে ইট দেওয়া লাগবে না পানির বোতলটা দিয়ে দিলেই না সাইডে আগুন দিবেন নাকি? না আর কিচ্ছু লাগবে না আর কিচ্ছু লাগবে না লবণ ঠিক আছে ভাই। হ্যাঁ লবণ আমি কম দেওয়ার লোক না রে আহা সবাই তীর্থের কাকের মতো অপেক্ষা কখন হবে সেই কাঙ্ক্ষিত খিচুড়ি, কখন খাবো আমরা এই চরে বসে? হ্যাঁ 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 একটু দম দিয়ে লাগবো এটি গুছা কিছুটা এটা মশলাটা তো কিছু মাখা খাওয়া পারবি ওটা আমি ছুঁয়ে দিছি। হ্যাঁ বোলটা দিয়ে রেখে রাখো। বলে বালি না, বালি ছাড়া আর কিছু নাই। সব মশলা খাই দিছি। কোন আরেকটা দিয়ে আসছে ব্যাগ ঠিক এই যে ব্যাগ বোতলটা নে আমরা দাও আমার কাছে দাও। কিছু বিশেষ নিয়ে যাচ্ছি নদীর ওই পার রান্না করলাম একবারে, খাবো যে আরেকবারে। আসলে এই জায়গাটাতে অনেক বালি, এখানে বসার মতো অবস্থা নাই। বসে যে খাবো, খাওয়া যাবে না এরকম না বিষয়টা, কিন্তু অনেক বালি, তো বালিতে বসে খাওয়াটা এত সুন্দর করে রান্না, এত কষ্ট করে রান্না করা, বালিতে বসে খাওয়া যাবে না। আছে গাছটা এক লগে আসছিল দুইটায়। নিচে রাখ ধর এই আটটা কি উঠে রে নয়টা নয়টা ঠিক আছে। কড়াই হলো একটা তিনটা আর ওইটা নেবো একটা। আতা দে সব একসাথে শুরু কর ধর দে কেটে নিবি নে দেখ ওই আগে হ্যাঁ দেন, আমরা ওই যে বাইরে দেন খুরুনসিতে নিব, মানে সমস্যা নেই। একটা আছে এটা এটা বাইরে দেন। মাংস গেছে কিনা এই যে এটা দে কোনটা এটা দে মাংস পরে হইবো হ্যাঁ? ইয়ে প্লেট আরে হয়ে বেশি না প্লেট বাটিতে ধরো তো একটা করে একটু ধরো পরে নেওয়া যাবে না কেরা কেরা নিব আমি করাইতে নিমু বেশি হইগো নাই। ধর রাব্বিনি এই যে হ্যাঁ গো দুজনের একটা হিসাব হচ্ছে ওটা রুবেল ভাই, এটা সানের রেটে ভিডিও তো এই পর্দার দিকেই ভালো হয়। ওই এটা বাইটা নিচে রাখেন। আমার ওই করাইতে দেন। করাইতে বালি টানি নাকি এবার? না না টেস্ট করে দেখছি। হ্যাঁ পেঁয়াজগুলো করে ছিলাম। ই নেই, রিভিউ নেই।
রিভিউ নিবে যে না খেয়ে থাকবে না চুপ করে জাহিদ রিভিউ দাও হ্যাঁ রিভিউ রিতার কোনো অনুভব ফিলিংস নাই তোর কোনো রিভিউ আছে খাবারের টেস্ট রুচি নাই রে কেসে বেটি কিনি সাউথ আপিয়ে শেফ তোর কোনো জি ভাই খাবারটা অসাধারণ হয়েছে রাব্বি কথা নাই সাজিদুল ভাই আছে সাজিদুল ভাই ভাই আপনার কোনো কিছু বলার আছে হ্যাঁ ভাই সেই মজা ছিল অনেক মজা ছিল ও ভাই বইছে একবার কত আনি পিয়ে বডি নাই বডি আছে খারা রান্না ভাই যেমন তুমি খুদার পেট সব টেস্ট। রান্না বান্না শেষ, স্নান শেষ, পরন্ত বিকেল। তো এই বিকেলে সেই রান্না বান্না খাবে কে? এই যে এইখানে ভাই ব্রাদার যারা আছি সবাই একসাথে বসে নদীর তীরে জিও ব্ল্যাগের বালি, সেই বালির উপর, বালির বস্তার উপর কেউ খাচ্ছে কড়াইয়ের উপর, কেউ খাচ্ছে কড়াই দিয়ে, কেউ খাচ্ছে বড় বোল দিয়ে, আর কারো হাতে প্লেট। এই যে আরেকটা প্লাস্টিকের বোল। আমার শালার এটা তো আমার শালা কি দেখায় হ্যাঁ সাজান কেমন হয়েছে? অনেক মজা হয়েছে অনেক অনেক মজা হয়েছে নাকি ক্ষুধা লাগছে এই কারণে মজা লাগছে কোনটা? দুইটাই তাই না? কেমন হয়েছে খিচুড়ি? টেস্ট কেমন? বাবুর্চি কততে কত? রেটিং 8 মোটামুটি একটু গ্রান্ডা থাকলে ভালো 8 10 10 on 10 হইলো না কেন? আউট অফ 10 তো আয়োজন একটু কম আছে না? শশা নাই, এই মানে শশা নাই, ড্রিঙ্কস নাই, সালাদ টালাদ নাই, এই জন্য নাকি? 2 পয়েন্ট কম। এই তো মজা, ভাই ব্রাদারদের নিয়ে ঈদের পরে একটু আনন্দ, একটু কথাবার্তা, শেয়ার, আড্ডা এই করতে আসছিলাম। সকাল থেকে আপনাদের সাথে এই শেয়ার করতেছিলাম। যারা আমার সাথে এই আয়োজনে ছিল তাদের মধ্যে সবচেয়ে গুরুত্বপূর্ণ একটা বিষয় যা আমি এই ভিডিওতে পুরোপুরি দেখাতে পারিনি, আর সেটা হলো তাদের সাথে তৈরি হওয়া এই সম্পর্ক, এই বন্ধন। ছোট ছোট ভাইগুলো কখন যে বন্ধু হয়ে গেল, আর বন্ধু থেকে কিভাবে যেন পরিবার হয়ে উঠলো, টেরই পাইনি। মন একটু খারাপই লাগছিল, কারণ হাতে ছিল অল্প কিছু সময়। তবু মনে মনে একটা সিদ্ধান্ত নিয়েছি, আবার আসবো ওদের সাথে সময় কাটাতে, পদ্মা নদীর তীরে বসে সূর্যাস্ত দেখতে, আর নতুন কোনো আনন্দে আবার মেতে উঠতে। আমি তাদের সাথে আরও কিছুটা সময় কাটাতে চাই, তাদের আরও ভালোভাবে জানতে চাই। সকালের অকারণ গল্প থেকে, না কোনো কাজের চাপ, না কোনো ব্যস্ততা, শুধু নিরেট গল্প শোনা আর জীবনের কথা বলা, মানুষকে জানা, মানুষকে বোঝা। আমি জানি সময় বয়ে যাবে, হয়তো আর কখনো এইভাবে দেখা হবে না। তবু আজ আমি যা কিছু সাথে করে নিয়ে যাচ্ছি তার পেছনে আসল কারণ তো এই মানুষগুলি, এই বন্ধুগুলি, এই ভাইগুলি। আনন্দ তো অন্য জায়গাতেও পাওয়া যাবে, কিন্তু এই সারাদিনের খুনসুটি, সান, শিহাব, রাব্বি, সাজন, রুবেল, ওদের হাসি, ওদের গল্প, একজন আরেকজনের পাশে থাকা, এগুলো কি আর কোথাও পাওয়া যায়? যে যাই হোক না কেন, নিজের হাসি দিয়ে সবাইকে হাসাতে পারে এমন ভাই, এমন বন্ধু বারবার পাওয়া যায় না। তাই এই ভিডিওর শেষটা আমি সবার জন্য একটা ছোট্ট ট্রিবিউট দিয়ে শেষ করেছি। কারণ এই চড়ুইবাতি, এই লোকেশন, এই পদ্মা যতটা না গুরুত্বপূর্ণ ছিল, তার চেয়েও বেশি গুরুত্বপূর্ণ ছিল এই মানুষগুলো যারা আমার সাথে ছিল।